আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি। ফুটবল মানেই সবচেয়ে বড় আসর ফিফা ওয়ার্ল্ড কাপ, কোপা আমেরিকা এবং ইউরো কাপ। ফিফা ওয়ার্ল্ড কাপকে বলা হয় দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। তাছাড়া ওয়ার্ল্ড কাপ সবচেয়ে বেশি জনপ্রিয় হওয়ার কারণ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে পুরো বিশ্ব। এর পরপরই রয়েছে কমনেবল অঞ্চলের কোপা আমেরিকা এবং ইউরোপীয় অঞ্চলের ইউরো কাপ। এবারের 2024 ইউরো কাপটা শুরু হয়েছে জার্মানি ভার্সেস স্কটল্যান্ডের মধ্যকার লড়াই দিয়ে। এছাড়াও চলতি বছরেই শুরু হবে কোপা আমেরিকাও। চলতি মাসের 20 তারিখ, অর্থাৎ আর মাত্র 5 দিন পরেই পর্দায় উঠবে কোপা আমেরিকা। বর্তমান কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ভার্সেস কানাডার মধ্যকার ম্যাচ দিয়ে কিন্তু পর্দায় উঠবে এবারের কোপা আমেরিকা। আচ্ছা বলুন তো, একজন ফুটবলার হিসেবে সবচেয়ে বড় অর্জনটা কি? একজন ফুটবলার হিসেবে সবচেয়ে বড় অর্জন বিশ্বকাপ জয়। বিশ্বকাপ জয় করতে পারলেই ইতিহাসের পাতায় চিরস্থায়ী জায়গাটা নিশ্চিত হয়। তবে এবারের ইউরো কাপ শুরুর আগে আগে উদ্ভট মন্তব্য করেছে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা কিলিয়ান এমবাপ্পে। তার মতে বিশ্বকাপের থেকেও ইউরো জেতা কঠিন। এক্ষেত্রে একটা কথা কিন্তু না বলেই পারলাম না, পাগলের সুখ মনে মনে। মোটা দাগে, যেহেতু কিলিয়ান এমবাপ্পে এ পর্যন্ত কোনো ইউরো জেতেননি, তাই হয়তো তার কাছে বিশ্বকাপের থেকে ইউরো জেতা কঠিন মনে হচ্ছে। কিলিয়ান এমবাপ্পের এমন মন্তব্যের পর রীতিমতো আলোড়ন তৈরি করেছে নেট দুনিয়ায়। আসলে বিশ্বকাপ জয়ী তারকা হয়ে এমন মন্তব্যের কারণেই কিন্তু সবাই বেশ অবাকই হয়েছেন। সো গাইস, আপনাদের কাছেও প্রশ্ন রেখে যেতে চাই, আসলে কি বিশ্বকাপের থেকে ইউরো জেতা কঠিন? জানিয়ে যাবেন কমেন্ট সেকশনে। তবে আমার মতে বিশ্বকাপের সাথে কোপা আমেরিকা বা ইউরোর কোনো তুলনাই চলে না। কারণটা পরিষ্কার, বিশ্বকাপে অংশগ্রহণ করে পুরো বিশ্ব, যেখানে কোপা আমেরিকা বা ইউরোতে অংশগ্রহণ করে নির্দিষ্ট মহাদেশের দেশগুলো। আপনারা নিশ্চয়ই জানেন ফুটবলের পাওয়ার হাউস বলা হয় ইউরোপকে, এবং এই ইউরোপের সেরা দলগুলোই কিন্তু বিশ্বকাপেও খেলে। তাই কম্পিটিশন হয় বেশ কঠিন। তাই লজিক্যালি চিন্তা করলে প্রতিবারই এই কঠিন ইউরো কাপে খেলা দলগুলোরই কিন্তু বিশ্বকাপ জেতার কথা। তবে সেটা হয় না। ইউরো কাপের বাইরেও শক্তিশালী দল রয়েছে যারা বিশ্বকাপ জিতেছে। এই তালিকায় রয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, 3 বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং 2 বারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে। সে কারণেই অনেকেই একমত হতে পারেননি এমবাপ্পের এই মন্তব্যের সাথে। কিলিয়ান এমবাপ্পেকে হারিয়ে বিশ্বকাপ জেতা লিওনেল মেসিও একমত হতে পারেননি। তার কাছে ওয়ার্ল্ড কাপের ইম্পর্টেন্স সবচেয়ে বেশি। সম্প্রতি ইএসপিএনকে দেয়া এক সাক্ষাৎকারে লিওনেল মেসিকে প্রশ্ন করা হয়, এমবাপ্পের মন্তব্যের সাথে আপনি কি একমত? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, নিঃসন্দেহে ইউরো কাপ একটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। এখানে সেরা দলগুলোই খেলে। তবে এখানে 3 বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নেই 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবং 2 বারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েও। তাই ইউরো কিভাবে জেতা কঠিন হয় সেটা আমার মাথায় ঢোকে না। এরপর মেসি আরও বলেন, বিশ্বকাপে সব সেরা দলরাই খেলে, সব বিশ্ব চ্যাম্পিয়নরাই সাধারণত এখানে খেলে থাকে, যার কারণেই সবাই বিশ্ব চ্যাম্পিয়ন হতে চায়। আসল কথা, এমবাপ্পের এমন মন্তব্য খুবই হাস্যকর। এছাড়াও আপনি কিন্তু একটু খেয়াল করলে দেখবেন ইউরো কাপের 24 দলের মধ্যে হাতে গোনা 8 থেকে 9টি দল সেরা। তবে শেষ করার আগে একটি কথা না বললেই নয়, বিশ্বকাপ, কোপা আমেরিকা বা ইউরো কোনো টুর্নামেন্টের সাথেই কিন্তু অন্য কোনো টুর্নামেন্টের তুলনা চলে না। দিন শেষে আমরা ফুটবল পছন্দ করি, তাই ফুটবলকে নিয়ে উদ্ভট টাইপের মন্তব্য করবেন না। জাস্ট ফুটবলটাকে এনজয় করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। চ্যানেল আপনি নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ইউরো কাপ, কোপা আমেরিকার নেক্সট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।